নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ রকম ত্রিপুরার মধ্যে থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মধ্যে থেকে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্স, তারপর তোমাদের এখানে জিআরবিটি 2 এর মাধ্যমে, ঠিক আছে? জিআরবিটি 2 এর মাধ্যমে কি নোটিফিকেশন আসবে, প্লাস ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে কি নোটিফিকেশন আসবে, সম্পূর্ণ ডিটেলস প্লাস এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, এবং তোমাদের এখানে এজ লিমিট কি লাগবে, এবং কবে নাগাদ এই পোস্টগুলি তোমাদের আসবে, প্লাস কতগুলি পোস্ট থাকবে, কিভাবে তোমরা প্রিপারেশনটা নেবে, এবং স্পেশাল এক্সিকিউটিভ যেটা তোমাদের অনেক দিন ধরে আশা রয়েছে, তোমাদের এখানে এখানে তোমাদের এক্সামিনেশন হয়েছে, এখন তোমরা এখানে আশায় রয়েছে তোমাদের রেজাল্ট কবে নাগাদ দেওয়া হবে। তো এটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আজকের এই ভিডিওতে আমরা দেবো। অবশ্যই তোমরা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশন মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। এখন দেখো, ত্রিপুরা এখানে জেআরবিটির মাধ্যমে, প্লাস হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, প্লাস ত্রিপুরা এখানে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়ালস অ্যান্ড কমার্সের তরফ থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে থেকে কী নোটিফিকেশন আসবে, সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। প্রথমত তোমাদের এখানে বলে দিই, আজকের এই ভিডিওতে আমরা যেটা সম্পর্কে আলোচনা করব, এগুলি সবগুলি কিন্তু 10 তারিখ 11 মাস, 10 তারিখ 12 মাস 2024 এই তারিখের এখানে যে ক্যাবিনেট যে বৈঠকটা হয়েছে, এই বৈঠকের মধ্যে যতটুকু এখানে ইনফরমেশন দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে, সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। গভর্নমেন্ট অফ ত্রিপুরার মধ্যে থেকে ক্যাবিনেট মিটিং যেটা হয়েছিল 10 তারিখ 12 মাস 2024 এই তারিখে। তো এই অনুযায়ী ত্রিপুরার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ত্রিপুরা সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে তোমাদের টোটাল 498টি পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হবে, নতুন রিক্রুটমেন্ট। ঠিক আছে? 498টি পোস্টে নতুন রিক্রুটমেন্ট করানো হবে। এগুলি তোমাদের জিআরবিটি 2 হবে, প্লাস তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের সম্পর্কে আপডেট কিন্তু দিয়েছে। এখন তোমাদের প্রথমত এখানে বলে দিই, এখানে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে যে পোস্টগুলি থাকবে, প্রথমত টেকনিক্যাল পোস্ট থাকবে। আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মধ্যে থাকবে, টেকনিক্যাল পোস্ট থাকবে। কতগুলি ভ্যাকেন্সি থাকবে? 161টি পোস্ট এখানে থাকবে। কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশনটা সম্পূর্ণ রকম তোমাদের এখানে গ্র্যাজুয়েশন ইন টেকনিক্যাল যদি তোমরা এখানে করে থাকো, বা বিটেক, বা এখানে আদার্স কোয়ালিফিকেশন যদি করে থাকো, যেমন তোমাদের ডিপ্লোমাটা যদি তোমরা এখানে ইঞ্জিনিয়ারিং বা আদার্স গুলির মধ্যে যদি তোমরা এখানে করে থাকো, অর্থাৎ টেকনিক্যাল যে লাইনগুলি রয়েছে, টেকনিক্যাল যে ডিগ্রিগুলো রয়েছে, ওইগুলোর মধ্যে যদি করে থাকো, সেক্ষেত্রে তোমরা আবেদনটা করতে পারবে। তবে এটা কিন্তু আমি বলছি, আর নোটিফিকেশন অ্যাকর্ডিং এটা কিন্তু তোমাদের রিক্রুটমেন্টের রুলসের উপর ডিপেন্ড করবে। এবং রিক্রুটমেন্ট যে বোর্ডটা, অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট, অর্থাৎ ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে টেকনিক্যাল পোস্টে যে রিক্রুটমেন্টটা করানো হবে, এটা তোমাদের ত্রিপুরা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে কিন্তু এটা করানো হবে। ঠিক আছে? এই নোটিফিকেশনটা কিন্তু সম্পূর্ণ রকম গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে, আ এখানে যে এখানে ক্যাবিনেট মিশনটা বসেছিল, ক্যাবিনেট মিশনের মধ্যে তারা কিন্তু এখানে সমস্ত কিছু ডিসকাস করে এখানে বলেছে। ঠিক আছে? তো এই যে নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনটা যখনই আসবে, তোমরা কিন্তু ডাইরেক্টলি আমাদের চ্যানেলের থ্রুতে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো এই যে রিক্রুটমেন্টটা হবে, এটা কিন্তু তোমাদের ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে, ঠিক আছে? ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে হবে। তো এরপর এখানে দেখো, এটা হচ্ছে একটা পোস্ট, এখানে 161টি পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন কি লাগবে সেটাও আমি বলে দিয়েছি। যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো, তোমাদের জন্যও কি রয়েছে আগামী দিনে, সেটা সম্পর্কেও আলোচনা করব। এছাড়া স্পেশাল এক্সিকিউটিভের আপডেট, এটা সম্পর্কে একটু ওয়েট করো, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখো, দ্বিতীয় যে পোস্টটা এখানে দেয়া হবে, দ্বিতীয় পোস্ট হচ্ছে তোমাদের ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়ালস অ্যান্ড কমার্সের তরফ থেকে। তো ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের তরফ থেকে গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে যে এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হবে, এখানে তোমরা যারা মাধ্যমিক পাস করে গেছো, প্লাস যারা এখানে গ্র্যাজুয়েশন করে গেছো, যারা উচ্চ মাধ্যমিক করে গেছো, প্লাস ডিপ্লোমা করে রেখেছো, যারা তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এখন এই রিক্রুটমেন্টের মধ্যে কেমন ভ্যাকেন্সি থাকবে, প্লাস এজ লিমিট কি লাগবে, সেটা সম্পর্কে আলোচনা করছি। দেখো, এখানে কি বলা হচ্ছে, ক্যাবিনেট মিশন অ্যাকর্ডিং এখানে তোমাদের 96 পোস্ট থাকবে গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে। এখানে 96 পোস্ট, এখানে শূন্যপদ এখানে সৃষ্টি করা হয়েছে। গ্রুপ সি পোস্টে কোয়ালিফিকেশনটা মাধ্যমিক পাস থেকে এখানে গ্র্যাজুয়েশন, অর্থাৎ মাধ্যমিক পাস যারা করে গেছো, ডিপ্লোমা যারা করে গেছো, উচ্চ মাধ্যমিক যারা করে গেছো, গ্র্যাজুয়েশন যারা করেছো, তোমাদের জন্য এজ লিমিট 18 বছর থেকে 40 বছরের মধ্যে লাগবে। রিক্রুটমেন্টটা কিভাবে করা হবে? জেআরবিটি 2 এবং ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্সের তরফ থেকে, দুইটা থেকে যে কোনো একটার মাধ্যমে তোমাদের করানো হবে। তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে জেআরবিটি 2 কিন্তু 2025 অর্থবর্ষে এখানে আসবে। ঠিক আছে? তো এখন এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলি এখানে আমরা এখানে দেখাচ্ছি, এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলি সবগুলি কিন্তু, ঠিক আছে? সবগুলি কিন্তু 2025 অর্থবর্ষে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলি তোমরা দেখতে পাবে। 2024 অর্থবর্ষে কিন্তু কোনো রকম নতুন রিক্রুটমেন্ট আর হচ্ছে না। 2024 অর্থবর্ষে এখানে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এক্ষুনি দেওয়া হয়েছে, এগুলি কিন্তু সবগুলি কমপ্লিট হবে। এরপর 2025 অর্থবর্ষে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলি কিন্তু সবগুলি সৃষ্টি হবে।
এছাড়া দ্বিতীয় রিক্রুটমেন্ট নোটিফিকেশন এখানে কি থাকবে? এরপর দেখো তোমাদের জেআরবিটি টু যেটা তোমাদের আগামী দিনে এখানে আসবে। আগামী দিনে এখানে এই ভিডিওতে আমরা যতগুলো নোটিফিকেশন এখানে দেখাচ্ছি এগুলো সবগুলি কিন্তু 2025 অর্থবর্ষ থেকে সৃষ্টি হবে। তো এই 2025 অর্থবর্ষের জন্য তোমাদের কিন্তু প্রিপারেশনটা আজকে থেকেই তোমাদের প্রিপারেশনটা করতে হবে। কারণ দেখো জেআরবিটি টু সম্পর্কে প্লাস এলডিসি কি রিক্রুটমেন্ট আসবে এটা সম্পর্কে আমরা কিন্তু এখানে প্রায় 2 থেকে 3 মাস আগে কিন্তু আমরা এগুলো সবগুলি কিন্তু তোমাদেরকে অ্যালার্ট কিন্তু দিয়ে দিচ্ছি। তো এই অ্যাকর্ডিং এখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু ভালোভাবে একটা প্রিপারেশন করবে। তো সেজন্য এখানে যে কম্পিটিশনটা রয়েছে ত্রিপুরার মধ্যে বেকারত্বের সংখ্যা অনুযায়ী যে কম্পিটিশনটা রয়েছে কম্পিটিশনটা কিন্তু অনেকটাই বেশি হবে। ত্রিপুরার মধ্যে বেকারত্বের সংখ্যা অনুযায়ী যে কম্পিটিশনটা এটা কিন্তু অনেকটাই বেশি হবে। সেজন্য তোমাদের এখানে বলে রাখি জেআরবিটি2 এর মাধ্যমে তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা হবে এখানে দেখো কি পদ সৃষ্টি করা হয়েছে। এগুলি কিন্তু সবগুলি কালকেরই নোটিফিকেশন, এগুলি সবগুলি লেটেস্ট নোটিফিকেশন। পোস্ট থাকবে তোমাদের 241টি পোস্ট থাকবে। গ্রুপ সি পোস্টে এখানে রিক্রুটমেন্ট করা হবে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক। তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের হাইকোর্ট অফ ত্রিপুরার মাধ্যমে কিছু পোস্টে এখানে এলডিসি পোস্টে এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের আরও আগে কিন্তু আমরা এখানে বলেছিলাম রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে কিছু নোটিফিকেশন আসবে যেগুলির মধ্যে তোমাদের এলডিসি এমটিএস বিভিন্ন রকম পোস্ট থাকবে। সেগুলি কিন্তু বিভিন্ন দপ্তরের মাধ্যমে করানো হবে। এখন দেখো তোমরা এই যে দপ্তরগুলি রয়েছে যেমন হাইকোর্ট, তারপর তোমাদের জেআরবিটি2 প্লাস টিপিএসসি প্লাস ত্রিপুরার আদার্স যে ডিপার্টমেন্ট রয়েছে সবগুলি ডিপার্টমেন্টের মধ্যে এলডিসি পোস্ট এখানে সৃষ্টি করে সেগুলি কিন্তু তোমাদের পূরণ করানো হচ্ছে। এরপর দেখো তোমাদের যে কোয়ালিফিকেশন কি লাগবে যেমন উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাশ দিয়ে তোমরা আবেদন করতে পারবে। এরপর আদার্স ক্ষেত্রে আবার কোনো ক্ষেত্রে কিন্তু তোমাদের আমি বলে রাখি কোনো ক্ষেত্রে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এখানে তোমাদের এলডিসি যে পোস্টটা থাকে এলডিসি পোস্টটা কিন্তু অনেক সময় যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গেছে তোমাদের জন্যও কিন্তু দেওয়া হতে পারে। ঠিক আছে? তো অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটরা মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করে গেছে তোমরা কিন্তু শুধুমাত্র ওয়েট করলে হবে না। হয়তোবা এটা তোমাদের গ্র্যাজুয়েশন, ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস আউট যারা করে গেছে তোমাদের জন্য এটা দেওয়া হতে পারে। এরপর এখানে রয়েছে রিক্রুটমেন্ট বোর্ডটা সম্পূর্ণ রকম জেআরবিটি2 এর মাধ্যমে করানো হবে। ঠিক আছে? রিক্রুটমেন্ট এই ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের এই যে 241টা পোস্ট রয়েছে এলডিসি পোস্টে গ্রুপ সি এটা কিন্তু তোমাদের এখানে জেআরবিটি2 এর মাধ্যমে করানো হবে। তাহলে এখানে তোমাদের এই যে 3টা পোস্ট সম্পর্কে আমরা এখানে বলেছি, একটা হচ্ছে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে এলডিসি পোস্টে 241টা পোস্ট, ঠিক আছে? এটা এবং দ্বিতীয় পোস্টটা হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্স গ্রুপ সি পোস্ট 96 ভ্যাকেন্সি, যেখানে তোমরা জেআরবিটি2 প্লাস তোমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্সের তরফ থেকে তোমরা এখানে নোটিফিকেশন পেয়ে যাবে। ঠিক আছে? এই 2টি রিক্রুটমেন্ট প্লাস এখানে দেখো আরও কি রিক্রুটমেন্ট আমরা এখানে বলেছি। এখানে এই যে রিক্রুটমেন্টটা বলেছে ত্রিপুরা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে টেকনিক্যাল পোস্টে যে 161টা পোস্ট রয়েছে এই যে টোটাল 498টি পোস্ট এগুলি কিন্তু নেক্সট টাইম সৃষ্টি করা হবে। আর এর যে নোটিফিকেশনগুলি এগুলি তোমরা ডাইরেক্টলি কখন পাবে? তোমরা কিন্তু 2025 অর্থবর্ষে মিনিমাম তোমরা এখানে এপ্রিল, ঠিক আছে, মিনিমাম এখানে এপ্রিল থেকে তোমরা মে মাসের মধ্যে তোমরা নোটিফিকেশন তোমরা এখানে পেতে থাকবে। এপ্রিল থেকে তোমরা মে মাসের মধ্যে তোমরা এই নোটিফিকেশনগুলি পেয়ে থাকবে। তো অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করবে, অবশ্যই যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে প্লাস এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাকর্ডিং সমস্ত কিছু এখানে স্টেপ বাই স্টেপ এখানে তোমাদের মিল থাকবে। তোমরা কিন্তু এখন থেকেই প্রিপারেশনটা চালিয়ে যাও। এখন তোমাদের ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের সম্পর্কে আপডেটটা দিয়ে দিই, যেটা লেটেস্ট আপডেট সেটা সম্পর্কে আলোচনা করব। কালকের অর্থাৎ এখানে 10 তারিখ 12 মার্চ 2024 এই যে ক্যাবিনেট মিটিংটা হয়েছে এই মিটিং অ্যাকর্ডিং এখানে কি বলা হচ্ছে আমরা ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সারা রাজ্যে 6067টা পোস্ট নাম্বার সেখানে হোম ডিপার্টমেন্টের অধীন সেটা রিক্রুটমেন্ট প্রসেস চলছে। আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই 6067টি যে স্পেশাল এক্সিকিউটিভের পোস্ট তাদের যে বেতন হবে সেটা আগে ধার্য করা ছিল 11,000, আজকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তাদের বেতন 11,000 থেকে 13,000 করা হবে। এখনো তাদের রিক্রুটমেন্ট হয়নি, প্রসেস চলছে, খুব শীঘ্রই যে কোনো সময় ফাইনালাইজেশন হবে। খুব ফাইনাল স্টেজে চলে এসেছে এই প্রসেসটা। আজকে ক্যাবিনেট মিটিং এ তাদের যে বেতন বা অনারেরিয়াম আমরা বলবো, অনারেরিয়াম আগে ধার্য করা ছিল 11,000 টাকা প্রদান করা হবে, কিন্তু আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত হয়েছে এটাকে 13,000 করা হবে তাদের অনারেরিয়াম। স্পেশাল এক্সিকিউটিভ 6067খানা পোস্ট সেখানে রয়েছে। তো এই যে ক্যাবিনেট মিশনটা হয়েছে এই ক্যাবিনেট মিশন অ্যাকর্ডিং এখানে তোমাদের ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভের যে রেজাল্টের মধ্যে আমি এখানে যেটা বলবো
স্যালারি যেটা রয়েছে স্যালারিটা প্রথমত 11,000 টাকা স্যালারি এখানে কথা বলা হয়েছিল রিক্রুটমেন্ট নোটিফিকেশন অ্যাকর্ডিং, সেটাকে ইনক্রিজ করে 13,000 টাকা স্যালারি এখানে ধার্য করা হয়েছে। এবং রিক্রুটমেন্টের যে রেজাল্টটা রয়েছে অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভের যে রেজাল্টটা রয়েছে রেজাল্টটা অলমোস্ট এখানে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো যদি এটা কিন্তু আমরা বলছি যে এটা এখানে এখানে আ ভিডিওর মধ্যে তোমরা এখানে দেখাচ্ছ এখানে কমপ্লিট বলে দিয়েছে। কিন্তু রেজাল্টটা কবে নাগাদ আউট হবে এটা সম্পর্কে ডাইরেক্টলি প্রত্যেকে এখানে কমেন্ট করবে। তো রেজাল্টটা যদি এখানে সম্পূর্ণ কিছু যদি কমপ্লিট যদি হয়ে থাকে সেক্ষেত্রে রেজাল্টটা এখানে ডিসেম্বর 2024 অথবা জানুয়ারি 2025 এর মধ্যে এটা রেজাল্টটা আউট হওয়ার কথা। কিন্তু দেখা যাক এটা তোমাদের কবে নাগাদ দেওয়া হবে। এবং এই রেজাল্টটা তোমাদের সম্পূর্ণ কিছু এখানে সাকসেসফুলি আউট হওয়ার পর তোমাদের নতুনভাবে কিন্তু এখানে স্পেশাল এক্সিকিউটিভ থেকে শুরু করে ত্রিপুরা পুলিশের মধ্যে নতুনভাবে তোমাদের জয়েনিং কিন্তু স্টার্ট হবে। অর্থাৎ এখানে নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু আসতে স্টার্ট হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা স্পেশাল এক্সিবিটের জন্য এখানে অপেক্ষা করছো তোমরা কিন্তু আর কিছুদিন এখানে অপেক্ষা করো। এখানে যতটুকু বলা হয়েছে ডিসেম্বর মাসের মধ্যে এটা দেওয়া হতে পারে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।